জ্বালানি তেলের সংকটের শঙ্কায় মজুদ ও আগেভাগে তেল কেনার চেষ্টায় চালকরা, যার ফলে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে অতিরিক্ত যানজট। যদিও সরকারের পক্ষ থেকে বারবার দেয়া হচ্ছে জ্বালানি তেলের সংকটে না পড়ার আশ্বাস, নেওয়া হয়েছে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত, তবুও চাপ কমছে না রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। ছুটির দিনে সরবরাহ বন্ধ থাকায় তেল সংকটে বন্ধ ছিল রাজধানীর আসাদ গেট এলাকার দুটি পাম্প সহ বেশ কয়েকটি পেট্রোল পাম্প। রাজধানী ঘুরে দেখা যায় জ্বালানি তেল পেতে ফজরের পর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। আমরা আসছে হচ্ছে সেহরির সময় থেকে, ঠিক আছে, সেহরি খেয়েই মনে করে চলে আসছে এখানে। এসে আমি সিরিয়াল দিচ্ছি, আমি 4-5 নম্বর সিরিয়াল আসছি, কিন্তু আসলে এখানে এসে ভোগান্তি প্রথমে বলছে 10টা-12টার দিকে তেল দিবে, 12টার পরে তেল, একে তেল দিবে না। তো পরে আবার সার্জেন্টের সাথে কথা বলছে, ওনার সাথে যে ম্যানেজার ছিল, ক্যাশিয়ার যে ছিল, উনি বলছে যে 3টার পরে, এর আগে তেল পাবেন না। সেহরির সময় আসছি ফার্স্টে, আসার পরে বললো যে 12টার সময় নাকি তেল দিবে, তারপরে বলে দেবে না তেল, গাড়ি মাত্র গেছে, প্রথমে বলছে গেছে, যায় নাই, পরে যাওয়ার পরে আবার গেছে, পরে যায় নাই, যে এখন বলতেছে যে 3টা বাজবে, ইফতারিও পথে করা হইতে পারে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে ক্রেতাদের মধ্যে বিরক্তির ছাপ স্পষ্ট। লাইন ভঙ্গকে কেন্দ্র করে অন্য ক্রেতার সাথে প্রায়শই জড়াচ্ছেন চরম পর্যায়ে। রাজধানীর ফুয়েল স্টেশনগুলোতে সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করা হচ্ছে জ্বালানি তেল, তবে এই পরিমাণ যথেষ্ট নয় দাবি করে ভিন্ন পথ অবলম্বন করছেন বেশিরভাগ ক্রেতা। অনেকে এভাবেও ওই নির্দিষ্টভাবে বলে দেওয়ার পরে 2 লিটার করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা গেছে 5টাতে ঘুরে 10 লিটার সে টাঙ্কি ভরে নিচ্ছে। মনে করেন আমি এক জায়গা থেকে 2 লিটার নিচ্ছি, এখন আবার এখানে আসছি, কারণ হচ্ছে আমার গাড়ি হিসাবে পালসার, দৈনিক তেল লাগে মিনিমাম এই 2-3 লিটার তেল লাগে আমার, তাহলে আমার গাড়ি তো চালাতে হবে। এই কারণে মনে করেন যে এক জায়গাতে নিয়ে আবার আরেক জায়গায় যাইতে হয়। অতিরিক্ত ক্রেতাদের চাপে কারা একাধিক তেল নিচ্ছেন তা যাচাই করা প্রায় অসম্ভব, তবে এমন ঘটনায় সরকারি নিয়ম মানার কথা জানালেন জ্বালানি তেল বিক্রেতারা। দেখা যাচ্ছে আমাদের এখানে সিরিয়ালে আমরা ঢুকাই, গাড়ি তো দেখে দেখে ঢুকাচ্ছি, তো দেখে ওনারা আবার কি করে আবার পিছনে যায়, এদিক দিয়ে ইউটার্ন নিয়ে আবার পিছনে যায় আবার কি করে আবার আইসে এখান থেকে আবার ভরাই নিয়ে অন্য পাম্পে চলে যায়। যাদের প্রয়োজন মনে করেন 2 লিটার 5 লিটার, তারা নিচ্ছে 30 লিটার 35 লিটার। ট্যাঙ্কি ফুল করার মতো কোনো সিস্টেম নাই, ও হয়তো এখানে 2 লিটার পায়, আবার 2 লিটার নেওয়ার জন্য আমার এখানে সুযোগ পাইলে আবার এখানেই লাইন দেয়, অথবা অন্য পাম্পে গিয়ে যতটুকু পাওয়ার সে ওইভাবেই লাইন দেয়। সরকার তো নির্দেশনা দিয়ে দিচ্ছে যে ওনাদেরকে দিবেন 30 লিটার, 20 লিটার আর হলো 10 লিটার। সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় আসে চিল্লা হাল্লা করে যে আমি সরকারি লোক, আমাদেরকে তেল বেশি দিতে হবে। দেখছি আমি 2-1টা দেখছি, ধরছি এবং আমি ডাউট করছি, আমি তেল দেইনি। গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করার প্রত্যাশা জ্বালানি তেল ক্রেতাদের, অপরদিকে সাশ্রয়ের লক্ষ্যে তেল ক্রয়ের পরিমাণ বেঁধে দিয়েছে সরকার। প্রত্যাশা এবং প্রাপ্তির এই অসামঞ্জস্যতাই এখন প্রকটভাবে দৃশ্যমান হচ্ছে রাজধানীতে।